সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা। আমার ফ্রেন্ডদের স্কুলে নববর্ষের অনুষ্ঠান হবে, তাই ওরা আমাকে অনেক জোর করেছিল তাদের স্কুলে যাওয়ার জন্য, তাই আমি তাদের স্কুলে গিয়েছিলাম। আমাদের স্কুলে আবার নববর্ষের অনুষ্ঠান হয়নি, যার কারণে আমি আরো ফ্রি ছিলাম, তাই তাদের সাথে আমি তাদের স্কুলে গিয়েছিলাম। নববর্ষের কারণে ওদের স্কুলে অনেক ধরনের খাবার বসেছে, কিন্তু দুঃখের কথা হলো আমি সেখান থেকে একটা খাবারও খেতে পারিনি, কারণ অনেক রোদ ছিল। ওদের স্কুলে ঢুকেই একটা অন্যরকম ফিল হচ্ছে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, প্রকৃতিতে ঘেরা। আমার ফ্রেন্ড আনিকার সাথে দীর্ঘ 4 মাস পর আমার দেখা হয়েছে। ও যেহেতু অন্য স্কুলে চলে গিয়েছে, তাই ওর সাথে দেখা হয় না, তবে প্রতিদিন ওর সাথে কথা হয়। আর আমার আরেকটা ফ্রেন্ড খুশি, ওর সাথে প্রতিদিন কথাও হয় এন্ড মাঝে মধ্যে দেখাও হয়। আর আমাকে এত সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছে আমার ফ্রেন্ড আনিকা। আমাকে এত সুন্দর করে শাড়ি পরিয়ে দেওয়ার জন্য ওকে অনেক 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 থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, দেখেন এত গরমের মধ্যে আমার ফ্রেন্ড আনিকার খুশি কিভাবে পিকচার তুলতেছে। আমি এক জায়গায় দাঁড়িয়েছিলাম, সেখানে ছায়া ছিল, এত গরমে আমার অবস্থা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। ওদের স্কুলটা দেখে ভালোই লাগলো, ওদের স্কুলটা অনেক বড় ছিল। ওদের স্কুলে অনেকগুলো ফলের গাছ রয়েছে। দেখেন আমার ফ্রেন্ডদের স্কুলে কত সুন্দর আম হয়ে আছে গাছে। আমগুলো দেখতে খুব ভালো লাগছে। আমগুলোর থেকেও বেশি ভালো লাগছে আমার দুইটা ফ্রেন্ডকে দেখে। সব মিলিয়ে আজকের দিনটা অনেক ভালো কাটলো। আজকের দিনটা আমার অনেক ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং। বাই, আল্লাহ হাফেজ।